সালামু আলাইকুম। সরকার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র থেকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শামীম সরকার। আপনারা যে সবসময় যে সোফা কাম বেড দেখেন, এবার দেখবেন যে আপনারা স্মার্টলি খুব অল্প জায়গাকে খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারেন। যে অল্প জায়গাকে এটা দেখছেন 3 সিটের একটা সোফা। এটাকে আমরা আপনি চাইলে এভাবে এটাও সিঙ্গেলভাবে ঘুমানো যাবে। সিঙ্গেল আপনার যেগুলো বালিশ বা কিছু দিয়ে এটা যেভাবে ঘুমানো যাবে। এবং এছাড়া চাইলে আপনি যদি দুজনের খাট পরিমাণ করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারেন। আপনারা দুইজনের খাটের এটাকে আমরা এখন খাটে যে করবো, খাট হিসাবে দেখুন একদম সম্পূর্ণ একটা বেড, ইজি ফোল্ডেবল, একদম ইজিলি আপনারা চাইলে সোফা হিসেবে করতে পারবেন, খাট হিসেবে করতে পারবেন, একদম ইজি ফোল্ডেবল। দেখুন ডিজাইনটা দেখেন, পিছনের ডিজাইনটা, এই ডিজাইনটার কারণে আপনারা সম্পূর্ণটাকে খাট মনে হবে। দেখুন এটা সুন্দরভাবে আপনারা কত জায়গা আপনারা স্মার্টলি ব্যবহার করতে পারেন। এবং এই হিসেবে দেখুন পুরাটা দুইজনের খাট অনুযায়ী, যে দুইজনের খাটের মতো করে যেভাবে ইউজ করতে পারেন, যে দুইজন আপনারা অনায়াসে এটাকে ঘুমোতে পারবেন। দুইজনের জন্য পারফেক্ট। যে দেখুন একদম দুইজনের জন্য পারফেক্ট। যে আমি যদি ইয়েতে চলে আসে, এখানে দুইটা ম্যাট্রেস বা দুইটা ফোম বা আপনার চাইলে পিছনে বালিশ ব্যাক কুশন যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ ইয়ের উপর, আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে আপনারা কীভাবে ফোম বা ম্যাট্রেস যেটাই দিতে চান। এবং এই ফোম কিন্তু ম্যাট্রেস টোটালটাই কিন্তু আলাদা, এই ফোমের বা কাভার মধ্যে নাই। এটা টোটালটা আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারেন। আপনারা যেভাবে ফোম চান নিজের মতো করে ফোম কিনে ফোম বানাতে পারেন। দেখুন এখন আপনারটাকে সোফা হিসেবে করলাম, কনভার্ট করলাম। ঠিক এটাকে আবার 3টা যে বেড হিসেবে করবো। তিনটা বেড হিসেবে যখন করব, আমি একদম ইজিলি 3টা বেড হিসেবে করে দিলাম। দেখুন একদম তিনটা সিটের সোফা, 3 সিটের সোফা। এছাড়া আপনার যে কোনো কাস্টমাইজ ডিজাইন চাইলে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এবং যে কোনো ধরনের সোফা কাম বেড এবং খাট এবং কাঠের ফার্নিচার, যে কোনো ধরনের কাঠের ফার্নিচার আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মিরপুর 12 কালশি মেইন রোডে, যেখানটা ফ্লাইওভারটা আরম্ভ হয়েছে, কালশি ফ্লাইওভারটা, ঠিক ফ্লাইওভারটা 2টা কলম পরেই পাশেই ভীষণের শোরুমটার পাশেই।